আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত সর্বস্তরের দিনদার ইমানদার ভাই ও বোনেরা, দৈনিক কয়েকবার আমরা উজু করি, জীবনে কয়েক হাজার বার উজু করি, কিন্তু উজুর মধ্যে এমন কিছু বর্ণিত মাসনুন উপকারী দোয়া রয়েছে, এগুলো কিন্তু আমরা অনেকেই শিখি নাই, আবার অনেকে শিখেছি তবে আংশিকভাবে শিখেছি, পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে আমরা শিখি নাই। আসুন, দৈনিক যেহেতু কয়েকবার উজু করতে হয়, উজুর দোয়াগুলো শিখে নেই, নিজে আমল করি, নিজের পরিবার পরিজন সন্তান ভাই বোন তাদেরকেও শিক্ষা দেই, এবং এই আলোচনাটি যদি উপকারী কল্যাণকর দুনিয়া আখেরাতের জন্য কল্যাণকর বিবেচিত হয় তাহলে শেয়ারও করে দিবেন। সর্বোচ্চ শেয়ার চাই। আলোচনা থেকে আপনি বুঝতেই পারবেন যে আসলে এই এই উজুর দোয়াগুলো কতই না উপকারী এবং কল্যাণকর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যে উজু করি, উজুর শুরুতে আমরা বলে থাকি বিসমিল্লাহ, অথবা কেউ কেউ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো উজুর শুরুতে বিসমিল্লাহ বলা অধিকাংশ উলামা ইসলামের মতে এটা সুন্নতে মুস্তাহাব্বাহ, এটা সুন্নত। এক শ্রেণী আলিমের মতে এটা ওয়াজিব। তারা ওয়াজিব হওয়ার দলিল দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা। হাদিসটা হলো, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমুল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু নাই, ওই ব্যক্তির ওযু হবে না যে তার ওযুর ব্যাপারে আল্লাহর নাম নেয়নি, আল্লাহর নাম স্মরণ করেনি। অর্থাৎ আপনি আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লাহ বলে উজু শুরু করবেন, এটা আল্লাহর রসুলের নির্দেশনা। আলোচ্য হাদিসটি ইমাম আহমদ, ইমাম আবু দাউদ, ইমাম ইবনু মাজা বর্ণনা করেছেন, ও হাসানাহুল আলবানী রহিমাহুল্লাহ, এবং ইমাম আলবানী এটাকে হাদিস হাসান বলেছেন। 2 নম্বর কথা হলো, উজু চলাকালীন আপনি তো বিসমিল্লাহ বলে উজু শুরু করলেন, হাত ধোয়া শুরু করলেন, 3 বার হাত ধৌত করবেন, তো বিসমিল্লাহ বলে শুরু করেছেন। উজুর মাঝামাঝি উজু চলাকালীন একটা দোয়া আছে, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই হাদিসটি ইমাম নাসাই তার আস-সুনানুল কুবরা এর 6ষ্ঠ খণ্ডে উল্লেখ করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এটি। তো আপনি আসলে এই যে উজু চলাকালীন উজুর মাঝে এই দোয়াটা যে পড়েন বা পড়বেন, অর্থ কি একটু খেয়াল করেছেন? দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ আর মধ্যে নিহিত। আপনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি জামবি, হে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দিন। ওয়া ওয়াসসি'লি ফি দারি, আমার বাড়িকে, আমার বাসস্থানকে প্রশস্ত করে দিন। ওয়া বারিকলি ফি রিজকি, এবং আমার রিজিকের মধ্যে, আমার জীবিকার মধ্যে আপনি বরকত দান করুন, কল্যাণ দান করুন। সুবহানাল্লাহিল আযীম। আপনি বাড়িও চাইলেন, রিজিকের প্রশস্ততাও চাইলেন, প্রশস্ত বাড়ি চাইলেন, রিজিকের মধ্যে জীবিকার মধ্যে বরকত চাইলেন,
এবং গুনাহের জন্য ক্ষমাও প্রার্থনা করলেন। এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাইলে দুনিয়া এবং আখেরাতের অফুরন্ত কল্যাণ আপনি আমি লাভ করতে পারি, এতে কোনো সন্দেহ নাই। জান্নাতে যেতেও সমস্যা হবে না ইনশা আল্লাহ। তো এই হাদিসটি বলেছি ইমাম নাসাই as-সুনানুল কুবরার ৬ষ্ঠ খণ্ডে হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণনা করেছেন। এরপর উজু যখন শেষ হয়ে যাবে, আমি এমন 2টি গুরুত্বপূর্ণ দোয়া এখন আপনাদেরকে বলে দিব। এগুলার উপর আমল করার জন্য প্রতিজ্ঞা করবেন, অভ্যাস করবেন, নিজে আমল করবেন, পরিবার, স্ত্রী, সন্তান, পরিবারের অন্যান্য সদস্য, তাদের সবাইকে বলে দিবেন। 1 নম্বরে হলো, উজু শেষ যখন হয়ে গেল, উজু কার্য যখন আপনি সম্পন্ন করে ফেললেন, তো আল্লাহর নবী বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উজু করে এবং পরিপূর্ণভাবে উজুর কাজ সম্পন্ন করে, অতঃপর সে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলিমা শাহাদাত, তাওহীদ রিসালাতের শাহাদাতের এই কলিমাটি, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই দোয়াটা আপনি যদি উজু সম্পন্ন করার পর বলেন, তাহলে আল্লাহর রাসূল বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, তার জন্য জান্নাতের আটটি জান্নাতের দরজা খুলে দেয়া হবে এবং সে যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ এই দোয়া, এইটা আপনি পড়বেন। এরপরে হইল উজু সম্পন্ন হওয়ার পর তিরমিজি শরীফে আরেকটা মাসনুন দোয়া বর্ণিত হয়েছে। এই শাহাদাতের বাদে আপনি বলবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা দোয়া উত-তাওবাহ, যে আল্লাহ আপনি আমাকে বেশি বেশি যারা তওবা করে তাদের অন্তর্ভুক্ত করে দিন এবং আমাকে পবিত্রতা অর্জনকারী অধিক পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি পড়বেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক দোয়াটা শুনুন, যে দোয়াটা কাফারাতুল মাজলিস হিসাবেও আমাদের সমাজে, আমাদের দেশে এবং হাদিসের পরিভাষা অনুযায়ী এটা পরিচিত, কিন্তু এইটা দোয়া আকিবাল ওযু, উজু শেষ হওয়ার বাদেও যে এটা পড়া সুন্নত, ওইটা কিন্তু আমাদের সমাজে অনেকে জানে না। আজকে আপনাদের সামনে বলে দিচ্ছি। সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা সুম্মা ক্বালা, যে ব্যক্তি উজু করলো এরপর বলল, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, হে আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি নির্দোষ, সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনার কাছেই তাওবা করছি। সুবহানাল্লাহ হলো অর্থ। এবং এই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া আপনি উজু সম্পন্ন করার পর যখন পড়েন, আল্লাহর রাসূল সংবাদ দিচ্ছেন, কুতিবা ফি রাক্কিন সুম্মা তুবিআ বিতাবিইন ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে এই দোয়াটি একটি পাত্রে অর্থাৎ আমলনামায় লিখে রাখা হয়, তারপর এর উপর শিল মোহর লাগিয়ে দেওয়া হয়, এরপর কিয়ামত পর্যন্ত এই শিল মোহর ভাঙ্গা হবে না, অর্থাৎ খোলা হবে না। কিয়ামতের দিন পর্যন্ত এটা আল্লাহর কাছে এটা সংরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে তা দান করবেন, খুলে দেখাবেন, মানে কত বড় সওয়াবের সে অধিকারী হয়েছে। সুবহানাল্লাহিল আযীম। তো এই দোয়াটাও উজুর শেষে আমরা
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়ব। সিলসিলা সহিহার মধ্যে এই হাদিসটি আল্লামা আলবানী বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। হাদিস নম্বর হচ্ছে 2333। 2333। অতএব বন্ধুগণ, আসুন আমরা যেহেতু দৈনিক উজু করি, কয়েকবার উজু করি, নামাজের জন্য উজু করি, কোরআন তিলাওয়াতের জন্য উজু করি, দোয়া দুরূদ জিকির আজকারের জন্য আলাদাভাবে অনেকে উজু করে পবিত্রতা অর্জন করে, আল্লাহকে স্মরণ করে, জিকির আজকার করে, এরপরে দোয়া মোনাজাত করে। তো ঠিকই আছে, আমরা নামাজের জন্য হক, তিলাওয়াতে কোরআনের জন্য হক, দোয়া দুরূদ পাঠের জন্য হক, যে উদ্দেশ্যেই হোক, আমরা যখন উজু করব, উজু করতে শুরুতে বিসমিল্লাহ, উজু চলাকালীন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসিরলি ফি দারি বারিক লি ফি রিজকি, এটা বলবো। আর উজু সম্পন্ন হওয়ার পর যে তিনটা দোয়া আপনাদের সামনে বললাম, এই দোয়াগুলো আমরা শিখে নিব, এই নিয়মিত আমল করার প্রতি যত্নবান থাকবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন এবং এই আলোচনাটি বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে এটা শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম বিনিময় দান করুন, কল্যাণ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।